এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লাস্ট যেটা আমি করেছিলাম মিক্সচার এলিগেশন অর্থাৎ মিক্সচার মিশ্রণ চ্যাপ্টারের ভিডিও নাম্বার 3 এবং সেখানে আমি কোশ্চেন নাম্বার 32 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। ওকে, তো আজ আমি তোমাদের সাথে লাস্ট ভিডিও আশা করছি এই 4 নম্বর ভিডিওর মধ্যে আমি এই মিক্সচার চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব। ওকে, তো চলো শুরু করা যাক। 33 কি বলেছে দেখো, একটি পাত্রে 80 লিটার দুধ আছে। ওকে, 16 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। কোন একটা পাত্রে টোটাল 80 লিটার দুধ আছে। ওখান থেকে আমি কি করলাম না, 16 লিটার দুধ তুলে নিলাম, দিয়ে ওর পরিবর্তে জল ঢাললাম। আবার মিশ্রণটি থেকে 16 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। ঠিক আগের মতন, আগের এই টাইপের একটা অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তো এই যে প্রক্রিয়াটা কমপ্লিট হলো, প্রথমে আমি 16 লিটার দুধ নিলাম, দিয়ে জল ঢাললাম। দেন আমি কি করলাম, আবার 16 লিটার মিশ্রণ তুলে নিলাম। যেহেতু জল ঢেলে দিয়েছি, তাহলে দুধ আর জলের মিশ্রণ হয়ে গেছে। তাহলে ওখান থেকে আমি 16 লিটারের মিশ্রণ তুলে নিলাম, তার পরিবর্তে আবার 16 লিটার জল ঢাললাম। তাহলে টোটাল প্রসেসটা আমি দুবার কমপ্লিট করলাম, দুবার করলাম। ওকে, করার পরে যেটা পড়ে থাকবে সেটা কি, ওই যে 1/3 1/3 একটা টাইপের অঙ্ক করেছিলাম, মনে আছে আগে? আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 23। ওই সেম টাইপের যে ফর্মুলাটা বলেছিলাম, কি বলেছিলাম না, টোটাল লিটার দুধ ইন্টু 80 - 16/80 হোল স্কয়ার, এই তো বলেছিলাম, তাই তো? 80 ইন্টু 80 মাইনাস, অ্যাকচুয়ালি ফর্মুলাটা বলেছিলাম x ইন্টু y মাইনাস p বাই x মাইনাস p বাই x হোল টু দি পাওয়ার t। এক্সটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি, মানে প্রথমে কত লিটার দুধ বা মিশ্রণটা টোটাল প্রথমে কি ছিল সেটা হচ্ছে x এর ভ্যালু, আর কত লিটার বারবার তুলে নিচ্ছি সেটা হচ্ছে p এর ভ্যালু। তাহলে x ইন্টু x মাইনাস p বাই x হোল টু দি পাওয়ার কি tt, মানে ওই প্রসেসটা, ওই প্রক্রিয়াটা আমি কতবার কমপ্লিট করছি, কতবার করছি সেইটা। তাহলে এক্ষেত্রে t এর ভ্যালু কত, দুবার। প্রথমে আমি 16 লিটার দুধ নিলাম, পরে 16 লিটার জল ঢাললাম। দেন আমি কি করলাম, দুধ নিয়ে জল ঢাললাম, ওইটা একবার হলো। আর দেন 16 লিটার মিশ্রণ নিয়ে 16 লিটার আবার কি করলাম, জল ঢেলে দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। তো এটাকে দেখো, যদি ডিভাইড করি আমি লিখতে পারি 1 - 16/80 হোল স্কয়ার। 16 একে 16, 16 5 80। দ্যাট মিনস আমার দাঁড়াচ্ছে 80 ইন্টু 1 - 1 এর 5 লিখেই দিই হোল স্কয়ার সমান 80 ইন্টু 5 - 1 4 এর 5 হোল স্কয়ার সমান 80 ইন্টু 16/25। এটা দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এটা কাটাকাটি করলে হবে 16 5 16 16 200 কত 56, তাই তো? তাহলে 256/5, তার মানে হচ্ছে 26.5। 256/5 মানেই হচ্ছে 5 26 52। 212 2 হাতে 1, 2 5 10 11 হাতে 1, 2 4 5 512। তার মানে এটাকে দশমিকটা হলো 51.2 লিটার। দ্যাট মিনস ওই পাত্রে এখন এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা দুবার চালানোর পরে ওই পাত্রে আর এখন 51.2 লিটার দুধ পড়ে আছে। তাহলে আমাকে কি চেয়েছে তাহলে শেষ মিশ্রণটিকে জল ও দুধের অনুপাত কত, জল ও দুধের অনুপাত কত, এটাই চেয়েছে। ওকে, তাহলে এত যদি দুধ পড়ে আছে, তাহলে জল কত আছে, টোটাল 80.0 থেকে আমি 51.2 এটা মাইনাস করব। তাহলে মাইনাস করলে হবে 28.8 লিটার কি ওই পাত্রে এখন কি পড়ে আছে না, জল পড়ে আছে। তাহলে ওই পাত্রে যদি জল এত পড়ে থাকে 28.8 আর দুধ কত পড়ে আছে 51.2, এটা হচ্ছে আমাদের এখন পাত্রের জল ও দুধের অনুপাত। তো এটাকে সলভ করে দেখবে 9:16 অ্যান্সার আসবে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে শর্টকাট। এই টাইপের যে একটা পাত্রে দুধ আছে বা কিছু লিকুইড আছে, অন্য কোনো থাকতেই পারে, তো সেখানে আমি কোনো একটা কোয়ান্টিটি অ্যামাউন্ট তুলে ওর পরিবর্তে একটা আলাদা মিশ্রণ মিশাচ্ছি। দেন আমি টোটাল মিশ্রণ থেকে আবার সেম কোয়ান্টিটি তুলে আমি আবার ওই আগের মিশ্রণটাই মিশাচ্ছি। দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস, এই প্রসেসটার শেষে ওই পাত্রে কত জল
আর কত দুধ পড়ে আছে তার রেশিও হচ্ছে এটাই। এটা যেটা বেরাবে সেটা হচ্ছে পাত্রে প্রথমে কি ছিল 1/2 লিটার দুধ ছিল, তাহলে এখন পাত্রে কত দুধ পড়ে আছে এটাই বেরাবে এই প্রসেস ইউজ করলে। ওকে, তাহলে ওখান থেকে আমি মাইনাস করে জল পেলাম আর দুধটা বের করেছি, দিয়ে রেশিও করে দিলাম। চলো নেক্সট 34। একটি ভর্তি পাত্রে এ ও বি এই দুই ধরনের তরল অনুপাত 7:5। একটা ধরো ভর্তি পাত্র আছে, সেখানে এ ও বি এই দুই ধরনের, একটা তরলের নাম হচ্ছে এ আর একটা তরলের নাম হচ্ছে বি। এ তরল ও বি তরলের অনুপাত হচ্ছে 7:5। ওকে, তাহলে অনুপাত কত না 7:5। কোনটা? এ তরল আর একটা আছে বি তরল 5। ওই মিশ্রণ থেকে 9 লিটার তুলে নিয়ে বি মিশ্রিত করলে, ওই মিশ্রণ থেকে 9 লিটার তুলে নিয়ে, টোটাল মিশ্রণ থেকে আমি 9 লিটার তুলে নিলাম, তুলে ওর পরিবর্তে বি মিশ্রণ যোগ করলাম, মানে ভর্তি করলাম বা ওর সাথে দিলাম, মিশ্রিত করলাম, তাহলে বলেছে এ ও বি এর অনুপাত হয় 7:9। তাহলে বলেছে এ ও বি এর অনুপাত হয় 7:9। তাহলে পাত্রটিতে কত লিটার মিশ্রণ ধরে, টোটাল ওই পাত্র মোট কত মিশ্রণ ধরে সেটা বের করতে বলেছে। টোটাল একটা পাত্র আছে, প্রথম একটা পাত্র, সেখানে দুই প্রকার তরল আছে, এক প্রকার হচ্ছে এ তরল আর একটা হচ্ছে বি তরল, তাদের অনুপাত হচ্ছে 7:5। ক্লিয়ার? এবার বলেছে টোটাল ওই মিশ্রণ থেকে আমি একটা 9 লিটার কোয়ান্টিটি তুলে নিলাম, দিয়ে ওর পরিবর্তে শুধুমাত্র বি মিশ্রণটাই দিলাম, বি তরলটা দিয়েছি, তাতে রেশিও আমার দেখা গেছে কত 7:9 হয়েছে। তাহলে দেখো এ তরল তো সেম আছে। ক্লিয়ার? তাহলে বি দিয়েছি কত 9 লিটার, এখানে বি ডিফারেন্স কত 4 ইউনিট, তাহলে 4 এর ভ্যালু কত বলতো, এই যে 9 লিটার যে দিয়েছি তার জন্যই কিন্তু ভ্যালুটা 5 থেকে 9 হয়ে গেছে, তাহলে 4 এর ভ্যালু 9 লিটার। ওকে, আমাকে টোটাল পাত্র কত ধরে শেষে চেয়েছে, তাহলে 9 7 16 ইউনিট, তাহলে 16 ইউনিটের ভ্যালু কত, দেখো 4 কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 4 16 হয়, 4 কে 4 দিয়ে গুণ করলেই 16 হয়, তার মানে 9 4 কত হবে, 16 এর ভ্যালু 36 লিটার। তাহলে ওই পাত্রে মোট কত লিটার মিশ্রণ ধরে না 36 লিটার মিশ্রণ বা তরল ওই পাত্র ধরে। বোঝা গেল? চলো নেক্সট। বোঝা গেল? যেহেতু এ তরলটা সেম আছে বা এ তরলের কিছু বলেনি, তাই এটাকে যেহেতু সেমও আছে, যদি কিছু নাও বলা থাকতো তাহলে যেহেতু সেম আছে বলে আমাকে সেম যদি আছে বলে এখানে ছেড়ে দিলাম, যদি সেম না থাকতো তাহলে কিন্তু আমাকে ওটা এ তরলটাকে সেম করতেই হতো। বোঝা গেল? যদি সেম না করতে পারি তাহলে আমি কিছু করতে পারবো না বা বলতে পারবো না, যতক্ষণ আমি ওটাকে সেম করতে পারছি। এখানে যেহেতু 7 আর 7 ছিল বলে আমি ডাইরেক্ট বি তরল থেকে হিসাবটা বের করলাম, যদি সেম না থাকতো তাহলে আমাকে আগে ওটাকে সেম করতে হতো, অ্যামাউন্টটাকে, কোয়ান্টিটিটাকে, দেন আমি বি এর উপরে ক্যালকুলেশন করতাম। ওকে, চলো নেক্সট 35। কি বলেছে দেখো, ভর্তি পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত বলেছে, একটা টোটাল ভর্তি পাত্র আছে কোন একটা জায়গায়, সেখানে অ্যাসিড ও জলের অনুপাত 9:5। কত বলেছে, অ্যাসিড আর ওয়াটার এর অনুপাত বলেছে 9:5। ওই মিশ্রণ থেকে 6 লিটার মিশ্রণ তুলে নিয়ে 6 লিটার জল ঢাললাম, আগের মতন অঙ্ক, তাহলে সেক্ষেত্রে অ্যাসিড ও জলের অনুপাত কত হয় 3:2 হয়। দেখো জল ঢেলেছি, কিন্তু আমি মিশ্রণ নিয়েছি কিন্তু ঢেলেছি জল, তাহলে আমাকে অ্যাসিডটাকে ইকুয়াল করতে হবে, এখানে ইকুয়াল নেই। আগের যেটা বললাম একটু আগে যে আগেরটা 7 7 দুটো ইকুয়াল ছিল, এই ক্ষেত্রে 9 আর 3 ইকুয়াল নেই, আমাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে কি করব, 9 যেটা আছে ওটাকে সেম রেখে দাও, আর 3টাকে 3 যেহেতু আছে একে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 আর 6 হয়। এখন অ্যাসিড সেম হয়ে গেছে, এখন এই রেশিওর আর কোনো ভ্যালু নাই, ভ্যালু হচ্ছে এই রেশিও, কত বেড়েছে 1 ইউনিট, তাহলে একের ভ্যালু কত 6 লিটার। কি চেয়েছে, তাহলে পাত্রটিকে মোট কত লিটার মিশ্রণ ধরে 9 6 15, তাহলে 15 ভ্যালু কত 15 6 90 লিটার, তাহলে ওই পাত্রে মোট 90 লিটার নব্বই তো বেরোচ্ছে নাকি, আই থিঙ্ক কোশ্চেন একটু ভুল আছে এখানে অপশনগুলো, ঠিক আছে, এক মিনিট জাস্ট।
ওকে, এই পাত্রে মোট কত তরল ধরে না 90 লিটার তরল ধরে। এখানে অপশন ডি তে দেখো 36 লিটার আছে, ওটাকে 30 করে দিবে, ঠিক আছে। ওইটা 30 লিটার, সরি 36 লিটার যেটা আছে ওটাকে 90 লিটার করে দিবে। অপশনটা একটু ভুল আছে, কারণ যেহেতু এটাকে আমি কম্প্রেস করে নতুন একটা রেশিওতে নিয়ে এসেছি, তার আমার আগের রেশিওর কোনো ভ্যালু নেই, যা হবে সব পুরনো রেশিওর ভ্যালু হবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। অপশনটা ভুল আছে, অপশন নাম্বার যে ডি ছিল ওটাকে তোমরা 90 লিটার করে দিবে। 36 অ্যাকচুয়ালি বুক থেকে করে তো, বেঙ্গলি ভার্সন অনেক বইতে প্রচুর ভুল থাকে। হ্যাঁ, এই ভুলগুলো যখন করাবো আস্তে আস্তে যখন যেটা বেরোবে আমি বলে দেবো। নেক্সট, 15 লিটার মিশ্রণে ডেটল জলের অনুপাত 1:4। টোটাল একটা মিশ্রণ আছে 15 লিটার, সেক্ষেত্রে ডেটল আর ওয়াটার এর রেশিও বলেছে কত 1:4। ওকে, ভেরি গুড। যদি 5 লিটার জল আরো যোগ করা হয় তবে ডেটলের শতকরা হার কত? যদি আমি আরো 5 লিটার জল যোগ করে দিই তাহলে টোটাল মিশ্রণের মধ্যে আমার ডেটল কত আছে বের করতে হবে। তাহলে আগে এখন কত লিটার বলেছে টোটাল না 15 লিটার আছে মিশ্রণ, তাহলে এই 15 লিটারের মধ্যে ডেটল কত আছে আর জল কত আছে আগে বের করে নেই। তাহলে টোটাল দেখো 5 ইউনিট, 5 এর ভ্যালু কত 15 লিটার, 1 এর ভ্যালু কত 3 লিটার, তাহলে ডেটল আছে কত আমার 3 লিটার আর ওয়াটার আছে 4 3 12 লিটার। ক্লিয়ার? আর মিক্সচারটা কত হচ্ছে, বর্তমানে মিক্সচারটা কত ছিল আগে কত 15 লিটার, আরো আমি 5 লিটার কি মিশাচ্ছি জল মিশাচ্ছি, তাহলে টোটাল আমার মিশ্রণ কত লিটার হয়ে গেল 20 লিটার। এখন কোশ্চেন হচ্ছে এই 20 লিটারের মধ্যে ডেটল কত আছে আমাকে বের করতে হবে পার্সেন্টেজ। তাহলে কি হবে ডেটলের পরিমাণ বাই টোটাল মিক্সচার ইনটু 100%, দ্যাটস ইওর অ্যানসার। 20 5 100 5 3 15%। তাহলে টোটাল এখন ওই যে 5 লিটার জল যে মিশালাম তারপরে টোটাল মিশ্রণের মধ্যে আমার ডেটল আছে মাত্র 20%। ক্লিয়ার? চলো নেক্সট 37। খুবই সোজা, যদি বুঝতে না পারো একবার দুবার অঙ্কটাকে একটু রিপিট করে ভিডিওটা দেখবে, দেখো ইজিলি বুঝতে পারবে। নাও 37 কি বলেছে, আসাম চা ও দার্জিলিং চায়ের ক্রয় মূল্য যথাক্রমে 180 টাকা পার কেজি ও 280 টাকা পার কেজি। কি চা? আসাম চা আর দার্জিলিং চা, দুটো চায়ের ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। বলেছে এই দুই প্রকার চা কি অনুপাতে মিশিয়ে যদি মিশ্রিত চাকে আমি 360 টাকা পার কেজি ধরে বিক্রি করি তাহলে আমার 20% লাভ থাকবে। কত লাভ থাকবে না 20% লাভ থাকবে। বোঝা গেল? তাহলে 20% লাভ আছে কত টাকায় বিক্রি করে 360 টাকা পার কেজি ধরে বিক্রি করার পর। দ্যাট মিনস ওটা কিন্তু ওর অরিজিনাল এসপি নয়, ওই এসপিটা 360 টাকা আমি বিক্রি করছি, তার মানে 25% লাভ হচ্ছে বলেই আমি ওই টাকায় বিক্রি করছি বলেই আমার লাভটা হচ্ছে। তাহলে অরিজিনাল এসপিটা বের করতে গেলে কি হবে, অরিজিনাল এসপিটা কত হবে না 360 ইন্টু কত বলেছে লাভ 20% লাভ হবে। দ্যাট মিনস 100/120, তার মানে এটা হচ্ছে 12 3 60 300, এইটাই হচ্ছে আমার অরিজিনাল বিক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য, সরি এটা হবে অরিজিনাল ক্রয় মূল্য। কোনটা না ওই যে মিশ্রিত চাটা আমি বানিয়েছি, একটা চা আমি কিনেছি কত টাকায়, একটা চা আমি কিনেছি 180 টাকায় আর একটা চা আমি কিনেছি 200 টাকায়, সরি 280 টাকায়। এক প্রকার চা কিনেছি আমি 180 টাকায় আর এক প্রকার চা কিনেছি আমি 280 টাকায়, তাদের ওগুলো হচ্ছে ক্রয় মূল্য কোথায় এই দুই প্রকার চায়ের। তাহলে এই দুটোকে মিশিয়ে আমি যে চাটা পাচ্ছি তার ক্রয় মূল্য আমার কত দাঁড়াচ্ছে 300 টাকা দাঁড়াচ্ছে ক্রয় মূল্যটা। কারণ এই 300 টাকার উপরে 20% লাভ যদি করি আমি তখন আমার কত হবে 60 টাকা হবে, তবে বিক্রয় মূল্যটা আমার 300 + 60 = 360 টাকা হয়েছে। যদি আমি ওই চাটাকে মিশ্রিত চাটাকে আমি 360 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমার 20% লাভ হবে। দ্যাটস ওয়াই আমি বলতে পারি ওই যে টোটাল যে মিশ্রিত চাটা তার ক্রয় মূল্য কত 300 টাকা। এখন আমি দেখো রেশিও কি করে বের করবো, এলিগেশন আগে করেছি, দেখো 180 280 এভারেজ ক্রয় মূল্য 300, জাস্ট এলিগেশন লাগাও 300 - 280 20, 180 300 - 180, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা বড় একটা ছোট হয়ে গেল কেন, দুটোই 300 থেকে মাইনাস হয়ে যাচ্ছে।
এক্ষেত্রে তো একটা বড় হওয়া উচিত। আই থিঙ্ক ডেটা গন্ডগোল আছে। ওকে, একটু দেখে নেই, আমি চেক করে নেই। এটা মাইনাস করলে হচ্ছে 120, তাই তো? এক মিনিট জাস্ট, ডেটাগুলো এত ভুল দেওয়া থাকে না, কিছু করার নেই। আসাম চাল, দার্জিলিং চায়ের ক্রয় মূল্য যথাক্রমে 180 টাকা পার কেজি, 280 টাকা পার কেজি। এই দুই প্রকার চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চা 360 টাকা পার কেজি ধরে বিক্রি করলে 20% লাভ থাকবে? যেহেতু 20% লাভ বলেছে, তখন 12 3 36, 300 টাকা সিপি হচ্ছে। ওকে, তার মানে আমি এটাকে, আমাকে 120, যেহেতু অ্যান্সারটা আছে এখানে, 1 মিনিট, 37 বি অ্যান্সার হচ্ছে 1:6, তাই তো? 1:6 মানে আমাকে এইটা দাঁড় করাতে হবে। এটা 120 মানে এটাকে 420 করতে হবে। তাহলে এক কাজ করবে, এই যে প্রথম প্রকার যে চাটা আছে না, আসাম চাটা 180 জায়গায় এটাকে 420 করে দেবে। তো ঠিক আছে, 180 জায়গায় 420। জাস্ট এ মিনিট, এখানে এগুলো একটু গন্ডগোল আছে। ওকে, এই 180 জায়গায় কত করবে? 420 করবে। ওকে, আর এইখানে এটা করবে 36, যেটা বলেছিলাম কোশ্চেন নাম্বার 35, এটা করবে 90 লিটার। এগুলো একটু ভুল আছে, কিছু করার নাই। যেহেতু বেঙ্গলি ভার্সন ইচ অ্যান্ড এভরি বই, তুমি যে কোনো যার বই ধরো না কেন, প্রচুর ভুল থাকে। সেই ভুলগুলোকে তোমাকে জাস্টিফাই করে বের করতে হবে। দেখো, এটা এই যে ভ্যালুটা, অ্যালিগেশন আমি তখনই লাগাতে পারবো, আগেও বলেছি অ্যালিগেশন তখনই লাগানো সম্ভব যে একটা ভ্যালু থেকে ছোট আর একটা ভ্যালু থেকে অবভিয়াসলি বড় হতে হবে ওটাকে। না হলে আমি অ্যালিগেশন প্রসেস জোরজার করে তো ভুল করা যাবে না, বা ভুলটা শিখেও আমার কোনো লাভ নেই তোমাদেরকে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি ভ্যালুটার মধ্যে হয়, এর থেকে বড় আর এর থেকে ছোট, এই যে বড় আর ছোটর যে রেঞ্জ, এই রেঞ্জের মিডিলে কোথাও একটা যদি ভ্যালুটা হয়, তবেই আমি কিন্তু অ্যালিগেশন ইউজ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ব্যাস, বিয়োগ করে দেখো 20 120, তাহলে কি আসছে? 1:6। যেহেতু অ্যান্সারটা এটা আছে, আমি দেখলাম, তাই আমি ওটাকে অ্যাডজাস্ট করে আমি এই ভ্যালুটাকে জাস্ট পাল্টে দিলাম, আর কিছু না। ভ্যালুটা ভুল আছে কোথাও না কোথাও, কোনো একটা ডেটা ভুল আছে, তো সেটাকে এখন খোঁজা ছাড়াও, তার থেকে এই ভ্যালুটা যদি আমি পাল্টে দিই, আমি অ্যান্সারটা মিলাতে পেরেছি। চলো নেক্সট, 38। ঠিক এই টাইপের অঙ্কের একটা বেসিক ফর্মুলাটা দিয়েছে, যেখানে কোনো ডেটা দেয়নি, এবিসি দিয়ে করেছে। দেখো, সেটা করলেও বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 38। কি বলেছে দেখো, চিনি ও জলের দুটি মিশ্রণে চিনির পরিমাণ যথাক্রমে A% B%। একটা চিনি আছে A%, একটা আছে B%। এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে চিনির পরিমাণ টোটাল হবে C%। তো একটা জায়গায় দেখো এটা বড় বলেছে কার থেকে, সরি বিটা বড় বলেছে এর থেকে, আবার এ আর বি এর মাঝখানে সি বলে দিয়েছে। বিটা বড়, সি এর থেকে বি বড়, তাহলে এটা বিয়োগ করলে হবে বি মাইনাস সি, যেহেতু বি বড় বি মাইনাস সি হবে। আবার সি থেকে এ বড়, তার মানে এটা মাইনাস করলে হবে সি মাইনাস এ। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা, রেশিওর অ্যান্সারটা কি হবে? বি মাইনাস সি, সি মাইনাস এ। এটাই হবে আমাদের রেশিওর অ্যান্সার। এক্ষেত্রে বিটা বড়, কোশ্চেনে বলে দিয়েছে যখন, দেখো বলেছে এ গ্রেটার দেন বি, আবার এক্ষেত্রে বলেছে এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি, তার মানে এর থেকে বি বড়, আবার এর থেকে সি বড়, তাহলে সি যেহেতু বড় সি মাইনাস এ হবে, আর এর থেকে যেহেতু বি বড়, সি এর থেকেও বি বড়, এখান থেকে বুঝতে পারছি সি এর থেকেও বি বড়, তাহলে বি মাইনাস সি হবে। আমি বলেছিলাম না যে এই যে ভ্যালুটা একটা থেকে অবভিয়াসলি ছোট হবে আর একটা থেকে বড় হবে, তবে কি আমি এলিগেশন ইউজ করতে পারবো। ক্লিয়ার? এটা যেহেতু রেশিওটা চেয়েছে, তাহলে বিয়োগ করলাম, এবার যেহেতু এবিসি ডেটা আছে, তাহলে এইভাবে রেশিওতে লিখে দেবো, আর কিছু না। চলো নেক্সট, 39। এটা তোমাদের 23 নম্বর ভিডিও চলছে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো আস্তে আস্তে কিন্তু অনেকগুলো বাড়ছে। এবারে একটু প্রবলেম হলো, যেহেতু আমি ওদিকে আরেকটা সিরিজ শুরু করেছি ইউটিউবে, তোমরা দেখতে পাবে, ডাব্লিউবি ফুড এসআই 2024 সলিউশনটা শুরু করেছে, ঠিক আছে? ওটাও 3-5 নম্বর 5টা ভিডিও হয়ে গেছে, তাই তোমাদেরটা একটু এদিক ওদিক ডিলে হচ্ছে। তো আশা করি এটাকে আমি কমপ্লিট করবো। এরপর যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। খুব ভালো চ্যাপ্টার, কারণ ওর সাথে রিলেটেড পার্সেন্টেজ হয়ে যাওয়া মানে পার্সেন্টেজ, ওর সাথে হচ্ছে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, তারপর সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, এই 3টে চ্যাপ্টার লিঙ্ক চলবে। এই 3টে চ্যাপ্টার যখন শেষ হবে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো, কি বলো না? তারপরে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, এই টাইপের যে অঙ্কগুলো আছে ওইটা একটা ফ্লোতে চলবে, ট্রেনের অঙ্ক, বয়সের অঙ্ক। ওকে,
চলো নেক্সট 39 কি বলেছে দেখো, একটি 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। টোটাল মিশ্রণটা হচ্ছে 36 লিটার, সেক্ষেত্রে দুধ ও জলের অনুপাত বলেছে 4:3। যদি এই মিশ্রণ থেকে 8 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হয় তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? টোটাল মিশ্রণ থেকে আমি কি করলাম, 8 লিটার মিশ্রণ আমি তুলে নিব, তার পরিবর্তে কি করেছি না তার পরিবর্তে জল ঢেলেছি। তাহলে টোটাল যে মিশ্রণটা আমি তুলে নিচ্ছি, টোটাল আমার 36 লিটারের মিশ্রণ, ওখান থেকে আমি 8 লিটার মাইনাস করে তুলে নিচ্ছি, তার মানে আমার পড়ে থাকবে কত, 24 লিটার। দেখো একটা জিনিস আমি সবার প্রথমে বলেছিলাম যে একটা জায়গায় কোনো একটা মিশ্রণ আছে, সেক্ষেত্রে যে রেশিওতে মিশ্রণটা থাকুক না কেন, হ্যাঁ আমি ওখান থেকে যে অ্যামাউন্ট তুলি, সেই 8 লিটার তুলি, 10 লিটার তুলি, যাই তুলি, এই যে কোয়ান্টিটি গুলো, সে জল অ্যাসিড বলো, জল দুধ বলো, যে রেশিওতে থাকবে ওই রেশিওতে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। যত লিটার তুলবো তার মধ্যে ওই রেশিও ক্যালকুলেশন করে যত দুধ বা যত জল আছে ওটা কিন্তু বেরিয়ে আসবে, মানে ওই রেশিওটা ফলো করবে। তাহলে যেহেতু 8 লিটারের মধ্যে দুধ আর জল দুটোই আছে, তাহলে আমার ওই কত লিটার তুলছি কত ওটা বের করার দরকার নেই, আমি টোটাল 8 লিটারকে আমি আলাদা করে দিলাম। সেম তো আমার হিসাব অনুযায়ী এই রেশিও অনুযায়ী বাইরে বেরাবে, তাহলে আমি ওটাকে আলাদা করে দিলাম। আলাদা করার পর বাকি পড়ে থাকবে আমার কত, 24 লিটার। এখন আমি এই 24 লিটারের মধ্যে জল কত আছে আর দুধ কত আছে ওটা আগে বের করে নেই। কি বলেছে, হ্যাঁ দুধ ও জল বলেছে, তো তাহলে 4 3 7 হচ্ছে, 4 3 7 হচ্ছে, তাই তো। তো এবারে তাহলে দুধের পরিমাণ কত হচ্ছে বলতো, না দুধের পরিমাণ হচ্ছে 4 7 × 24, দুধের পরিমাণ হচ্ছে 4 7 × 24, না সরি 28 36 থেকে 8 গেলে 28 হয়। হ্যাঁ তাহলে 7 এর ভ্যালু কত হচ্ছে এখন 28 লিটার, 1 এর ভ্যালু কত 4 লিটার, তাহলে দুধ কত আছে 16 লিটার, জল কত আছে 12 লিটার। বোঝা গেল? তাহলে দুধ কত পেলাম আমি 16 পেলাম, জল এখন আছে 12 লিটার, পরে 8 লিটার মিশ্রণ যে তুলে নিয়েছি, তারপরে আমি আবার 8 লিটার জল দিয়েছি, তার মানে জল আমার কত হয়ে গেছে 20 হয়ে গেছে। তাহলে রেশিও কত হচ্ছে 4 4 16, 4 5 20, 4:5। দ্যাট মিনস অ্যান্সার নাম্বার অপশন বি 4:5। ক্লিয়ার? বোঝো, টোটাল মিশ্রণ ছিল 36 লিটারে, সেখান থেকে আমি 8 লিটার মিশ্রণ যেহেতু তুলে নিব, তাহলে আগেই আমি 8 লিটার মিশ্রণকে বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো আমার 28 লিটার মিশ্রণ। এখন এই 28 লিটার মিশ্রণের মধ্যে জল কত আছে আর দুধ কত আছে সেটা আগে বের করে নিলাম। দেখছি আমি দুধ আছে আমার 16 লিটার, জল আছে 12 লিটার। ক্লিয়ার? তাহলে এখন দুধ তো আমার এটাই থাকবে, জল যেহেতু আমি পরে আরো 8 লিটার ঢেলেছি, কারণ 8 লিটার মিশ্রণ তুলেছিলাম, তাহলে জল আছে আমার 12 লিটার, পরে ঢাললাম আরো 8 লিটার, হয়ে গেল কত 20 লিটার। তাহলে রেশিও কত হবে 4:5। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 40। আজকেই শেষ করে দেবো এটা, দেন পরে আমি পার্সেন্টেজ থেকে শুরু করব। ওকে, নব্বই লিটার অ্যাসিড ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ হচ্ছে 30%। মিশ্রণটিকে আর কত পরিমাণ জল মেশালে মিশ্রণটি জলের শতকরা পরিমাণ 40% হবে? তাহলে এই যে 90 লিটার যে পরিমাণ কি বলেছে, লিটার অ্যাসিড ও জলের যে মিশ্রণটা আছে, ওখানে অ্যাসিড কত আছে জল কত আছে বের করব। আগে টোটাল কত লিটার বলে দিলাম আমি 90 লিটার, তাই তো। টোটাল মিশ্রণটা কিসের, অ্যাসিড ও জলের। এখন দেখো অ্যাসিড ও জলের অনুপাতটা বের করো তো, অ্যাসিড আর ওয়াটার। কি বলেছে অঙ্কটা ভালো করে পড়ো, 90 লিটার অ্যাসিড ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ 30%। যদি কোনো একটা মিশ্রণে জল যদি 30% থাকে, তাহলে আমি বলতে পারি অ্যাসিড কত আছে 70%। কারণ যদি পার্সেন্টেজে আমরা হিসাব করি, তো যে কোনো জিনিস টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100%। যদি আমি এই মোবাইলটা বলে থাকি, এই মোবাইলটা হচ্ছে টোটাল হচ্ছে 100%। ক্লিয়ার? যে কোনো জিনিসের, মোবাইল হোক, মানুষ হোক, যাই হোক, একটা ঘর হোক, একটা রাস্তা হোক, যাই হোক, টোটাল জিনিস যখন পার্সেন্টেজে বলবো, সেটা তখন আমরা 100% হিসাবে ক্যালকুলেশন করি। ওকে, তাহলে ওই মিশ্রণে যদি জল আছে 30%, তাহলে বলতে পারি অ্যাসিড কত আছে 70%। তাহলে এদের রেশিও কত হলো 7:3। তার মানে টোটাল কত ইউনিট 10 ইউনিট। 10 এর ভ্যালু কত 90 লিটার, 1 এর ভ্যালু কত 9 লিটার, তাহলে অ্যাসিডের ভ্যালু কত 9 7 63 লিটার, আর জলের ভ্যালু কত 9 3 27 লিটার। ক্লিয়ার?
তাহলে ওই 90 লিটার যে মিশ্রণে অ্যাসিড আছে আমার 63 লিটার আর জল আছে 27 লিটার। ক্লিয়ার? এখন বলেছে ওই মিশ্রণে আর কত পরিমাণ জল মেশালে, তাহলে জল আছে আমার কত 27 লিটার, এখানে ধরো আমি আর x লিটার জল মিশালাম, x লিটার জল আমি কি করলাম মিশিয়ে দিলাম, তাহলে আমার কি হবে বলো তো? তাহলে বলেছে টোটাল মিশ্রণের 40% হবে জলের পরিমাণ। টোটাল মিশ্রণ কত ছিল আমার 90 ছিল, 90 ছিল টোটাল মিশ্রণটা। যেহেতু আমি x লিটার জল ঢালছি, তাহলে এখন আমার মিশ্রণে জলের টোটাল মিশ্রণের পরিমাণটাও তো বেড়ে যাবে, 90 প্লাস x হবে। তাহলে এটাই হচ্ছে টোটাল মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে 40%। 40% মানে কত 40/100 টোটাল মিশ্রণ। তো এটা ক্যালকুলেশন করলে কি আসছে দেখি না একটু। পাঁচে গুণ করো, 5 7 35, 5 হাতে 3, 5 দিয়ে 10, 3 15, 135 প্লাস 5x সমান 180 প্লাস 2x। জাস্ট কোনা করে গুণ করলাম কাটাকাটি করে, ঠিক আছে? তো 2x টা এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে 3x, 135 টা ওদিকে গেলে বিয়োগ হবে আই থিংক 5/45। তাহলে x এর ভ্যালু ভাগ করলে হবে 15। তার মানে ওই মিশ্রণে আমি আর কত লিটার জল মিশিয়েছি, ওই মিশ্রণে যদি আমি 15 লিটার জল মেশাই, তাহলে টোটাল মিশ্রণের আমার 40% কি হবে জলের পরিমাণ হয়ে যাবে। বোঝা গেল? টোটাল মিশ্রণটা ছিল 90 লিটার, ওখান থেকে রেশিও করে দিচ্ছে টোটাল মিশ্রণের 30% জল, তার মানে বলতেই পারে 70% কি আছে অ্যাসিড আছে। তাহলে রেশিও কত 7:3। তাহলে টোটাল 10 ইউনিট, 10 এর ভ্যালু 90, 1 এর ভ্যালু 9, তাহলে অ্যাসিড আছে 63 লিটার, জল আছে 27 লিটার। ক্লিয়ার? এখন বলেছে আমি ওই মিশ্রণে এখন এই অবস্থায় আরো x লিটার জল ঢেলে দিলাম, তাহলে টোটাল জলের পরিমাণ কত হলো 27 প্লাস x। জল ঢেলেছে মানে কি x লিটার জল দেওয়া মানে মিশ্রণটাও আমার x লিটার বেড়ে যাবে। তাহলে মিশ্রণ ছিল কত লিটার 90 লিটার, জল দিয়েছে আরো x লিটার, তাহলে টোটাল মিশ্রণ কত হয়ে গেছে 100। যেহেতু পার্সেন্টেজ বলেছে ওটা 40% জল আছে, তার মানে 100 এর মধ্যে 40 জল আছে, তাহলে টোটাল মিশ্রণ হচ্ছে মানে মিশ্রণের পরিমাণ 100 আর তার মধ্যে জল আছে 40, ইকুয়াল টু 40/100। কাটাকাটি করলে x এর ভ্যালু কত দাঁড়ালো আমার 15। ক্লিয়ার? চলো নেক্সট 41। কি বলেছে দেখো, 30 লিটার, 25 লিটার, 40 লিটার টোটাল 3টে পাত্র আছে। দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 4:1, 5:3। প্রথম পাত্রে এত অংশ, দ্বিতীয় পাত্রে এত অংশ, তৃতীয় পাত্রে এত অংশ মিশ্রণ নিয়ে নতুন একটি পাত্র ঢাললে নতুন পাত্রে দুধ ও জলের পরিমাণ কত হবে? ওকে, টোটাল 3টে পাত্র আছে, আমি আগে বলে দিই, অঙ্কটা একটু বুঝে নাও। টোটাল 3টে পাত্র আছে, এই হচ্ছে 3টে পাত্র। প্রথম পাত্রের মিশ্রণ হচ্ছে টোটাল মিশ্রণের পরিমাণ হচ্ছে 30 লিটার, দ্বিতীয় পাত্রের মিশ্রণের পরিমাণ হচ্ছে 25 লিটার, আর তৃতীয় পাত্রের মিশ্রণের পরিমাণ হচ্ছে 40 লিটার। এখানে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2, প্রথমে একটা হচ্ছে দুধ, তারপর একটা জল। এখানে হচ্ছে 4:1 আর এখানে হচ্ছে 5:3। ওকে, 3টে টোটাল পাত্র আছে। প্রথম পাত্রে আছে 30 লিটার মিশ্রণ, দ্বিতীয় পাত্রে আছে 25 লিটার মিশ্রণ, আর তৃতীয় পাত্রে আছে 40 লিটার মিশ্রণ আছে। কিসের মিশ্রণ? না দুধ ও জলের মিশ্রণ, যার রেশিও আছে প্রথম পাত্রের জন্য 3:2, দ্বিতীয় পাত্রের জন্য 4:1, তৃতীয় পাত্রের জন্য 5:3। ওকে, চলো এখন বলেছে এই পাত্র থেকে আমি 1/3 অংশ নেব, এই পাত্র থেকে আমি নেব 1/5 অংশ, আর এই পাত্র থেকে নেব 2/5 অংশ নিয়ে আরেকটা পাত্রে টোটাল এইটাকে নিয়ে 3টাকে নিয়ে আমি কি করলাম একটা বড় পাত্রে ঢেলে দিলাম। সেক্ষেত্রে আমার দুধ ও জলের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে।
সেক্ষেত্রে আমার দুধ ও জলের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। বোঝা গেল? তাহলে আগে আমি বলে দেই, এই প্রথম পাত্রে, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র, এই তিনটা পাত্রে দুধ কত আছে আর জল কত আছে বের করি। ক্লিয়ার? তো দেখো, ফার্স্ট ওয়াটার এন্ড মিল্ক। প্রথম পাত্রে কত ওয়াটার আছে বের করছি। দেখো কি করে বের করব না, 30 ইন্টু 3/5, 3/5, তার মানে 18 লিটার ওয়াটার আছে। আর জল কত আছে? আই থিঙ্ক তাহলে 12 লিটার হবে। 30 মাইনাস 30 লিটার মিশ্রণ হয়, বা আমি এভাবেও বের করতে পারি, 30 ইন্টু 2/5 করে আমি বের করতে পারি 12 লিটার। ওকে, এটা গেল প্রথম পাত্র। ওকে, দ্বিতীয় পাত্র, সেকেন্ডটা কি আছে? প্রথমে আছে কি? প্রথমেরটা মিল্ক ছিল, সরি, প্রথমেরটা মিল্ক ছিল, পরেরটা ওয়াটার, জল। তাহলে মিল্ক কত আছে? এক্ষেত্রে হবে কি না, 25 ইন্টু 4/5 মানে 20 লিটার। তার মানে ওয়াটার আছে অবভিয়াসলি লিস্টে 5 লিটার। এটা গেল দ্বিতীয় পাত্র। আর তৃতীয় পাত্র মিল্ক কত আছে না, 40 ইন্টু 5/8, তার মানে 25 লিটার। তাহলে ওয়াটার আছে অবভিয়াসলি 15 লিটার। তাহলে কোন পাত্রে কত মিল্ক আর কত ওয়াটার আছে সেটা আমি বের করে নিলাম। ওকে, বোঝা গেল? তো প্রথম পাত্রে 1/3, দ্বিতীয় পাত্রে 1/5, তৃতীয় পাত্রে 2/5, এটা আমাকে তুলতে হবে। ওকে, তো দেখো একসাথে করে দিচ্ছি, ঠিক আছে? ক্যালকুলেশনটা কিভাবে করছি। প্রথম পাত্র থেকে কত নেব আমি? 1/3 নেব। তাহলে ইন্টু 1/3 যদি নেই, তাহলে আমার মিল্কটা সোজাসুজি কত বেরাচ্ছে বলো তো? মিল্ক বেরাচ্ছে 6 লিটার, আর ওয়াটার বেরাচ্ছে 4 লিটার। 12 ইন্টু 1/3 মানে 4, 18 ইন্টু 1/3 মানে 16। দ্বিতীয় পাত্র থেকে নিব আমি 1/5, সেক্ষেত্রে আমার মিল্ক বেরাচ্ছে কত? 4 লিটার, আর ওয়াটার বেরাচ্ছে কত? 1 লিটার। বোঝা গেল? আর তৃতীয় পাত্র থেকে নেব আমি কত? 2/5। তাহলে 2/5 যদি নেই, মিল্ক বেরাচ্ছে কত আমার? 10 লিটার, আর ওয়াটার বেরাচ্ছে আমার 6 লিটার। তাহলে এখন টোটাল মিল্ক কত? টোটাল মিল্কের পরিমাণ আর টোটাল ওয়াটারের পরিমাণ কত হচ্ছে না, মিল্ক দেখো 6 লিটার, 6, এই যে 6 লিটার মিল্ক, যেটা সার্কেল করে দিচ্ছি, 6 লিটার মিল্ক, 4 লিটার মিল্ক, 10 লিটার মিল্ক, মানে টোটাল আমার 20 লিটার হচ্ছে মিল্ক। আর ওয়াটার কত? 4, 5, 6, 5, 11 লিটার হচ্ছে ওয়াটার। তাহলে রেশিও কত হচ্ছে আমার এখন? 20:11। দ্যাটস ইউর অ্যান্সার, 20:11। ক্লিয়ার? তিনটে পাত্র, প্রথম পাত্রের কোয়ান্টিটি অ্যামাউন্ট ছিল আমার 30 লিটারের, দ্বিতীয় পাত্রের কোয়ান্টিটি অ্যামাউন্টটা ছিল 25 লিটারের, আর তৃতীয় পাত্রের কোয়ান্টিটি অ্যামাউন্ট ছিল 40 লিটারের। প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত ছিল 3:5, সরি 3:2, দ্বিতীয় পাত্রে ছিল 4:1, আর তৃতীয় পাত্রে ছিল 5:3। কিসের? মিল্ক আর ওয়াটারের রেশিও, জল, এই দুধ ও জলের অনুপাত। তাহলে সেখান থেকে কোন পাত্রে কত দুধ কত জল আছে বের করে নিলাম তিনটি পাত্রের ক্ষেত্রে। তার 1/3 অংশ প্রথম পাত্র থেকে নিলাম, 1/5 অংশ দ্বিতীয় পাত্র থেকে নিলাম, আর 2/5 অংশটা নিলাম আমি তৃতীয় পাত্র থেকে। দিয়ে টোটাল মিল্কটাকে মানে দুধেরটাকে একত্রিত করলাম, আর টোটাল জলটাকে আরেক জায়গায় একত্রিত করলাম, দিয়ে রেশিওটা বের করে নিলাম। বোঝা গেল? চলো নেক্সট, 42। এক প্রকার ধাতব মিশ্রণে কপার, জিঙ্ক আর নিকেল, কি কি আছে? কপার, জিঙ্ক আর নিকেল। জিঙ্কটা জেড হয় না, জে হবে না, জেড হবে। ওকে, কপার, জিঙ্ক আর নিকেল এর অনুপাত হচ্ছে 5:3:2। ওকে, ওই প্রকার 100 কেজি ধাতুতে কত কেজি নিকেল যোগ করলে নতুন মিশ্রণে অনুপাত 5:3:3 হবে? কি যোগ করছি আমি বলতো? ধাতুকে 100 কেজি নিকেল যোগ করছি। ওকে, কি বলেছে? ওই প্রকার 100 কেজি ধাতুতে
কত কেজি নিকেল যোগ করলে নতুন মিশ্রণের অনুপাত 5:3:3 হবে। তাহলে টোটাল মিশ্রণের পরিমাণ কত বলেছে 100 কেজি। এখানে আমি টোটাল মিশ্রণের পরিমাণ কত দেখতে পাচ্ছি বলতো 5 3 8 2 10। তাহলে 10 ইউনিটের ভ্যালু 10 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 100 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলতো 10 কেজি, তাই তো। 1 ইউনিটের ভ্যালু কি টোটাল মিশ্রণটা কিসের কপার জিঙ্ক আর নিকেল, এই টোটাল মিশ্রণটার ওজন বলেছে 100 কেজি। তাহলে টোটাল মিশ্রণটা আমি কত পেলাম 5 3 8 2 10, ইউনিটের ভ্যালু 100 কেজি, 1 ইউনিটের ভ্যালু 10 কেজি। এখন বলেছে এই মিশ্রণে আমি আর কত কেজি নিকেল মিশাচ্ছি, তাতে আমার রেশিওটা হচ্ছে কত না 5:3:3 হয়ে যাবে, 5:3:3। ক্লিয়ার। তাহলে দেখো কপার সেম আছে, জিঙ্ক সেম আছে, নিকেল বেড়েছে, কত বেড়েছে না 1 ইউনিট বেড়েছে। তাহলে এই যে 1 ইউনিটের ভ্যালু যেটা বের করেছিলাম এটাই হচ্ছে আমাদের যোগ করতে হবে। এই 1 ইউনিট বেড়েছে কার জন্য, এই যে 10 কেজি আমি 1 ইউনিট ওর সাথে মিশিয়েছি, 1 এর ভ্যালু 10। তার মানে অবভিয়াসলি আমি বলতে পারি ওই মিশ্রণে আমি আর 10 কেজি যদি আমি নিকেল অ্যাড করে দিই সেক্ষেত্রে আমার কপার জিঙ্ক ও নিকেলের অনুপাতটা 5:3:3 হবে। ক্লিয়ার। চলো নেক্সট 43। টোটাল মিশ্রণ থেকে 1 এর ভ্যালু পেলাম আর এদিকেও দেখলাম রেশিওটা লিখে আমি একই বেরাচ্ছে তাই ওটাই বলে দিলাম অ্যান্সার। ওকে চলো নেক্সট 43। কি বলেছে দেখো 25 লিটার মিশ্রণে 30% স্পিড এবং অবশিষ্ট জল আছে। স্পিড আর ওয়াটার 30% স্পিড বলেছে, তার মানে নিশ্চয়ই ওয়াটার কত আছে 70%। এটা হচ্ছে রেশিও। তারপর বলতে পারি আমি স্পিড আর ওয়াটার রেশিও কত 3:7। তাহলে টোটাল পরিমাণ কত 10 ইউনিট। এই 10 এর ভ্যালু কত বলে দিয়েছে 25 লিটার। তাহলে 1 এর ভ্যালু কত 2.5 লিটার। তার মানে 3 এর ভ্যালু কত 7.5 লিটার। 25 3 75 আর 7 এর ভ্যালু কত 7 5 35 5 হাতে 3 7 2 14 3 17 17.5 লিটার। দ্যাট মিন্স ওই যে 25 লিটার যে মিশ্রণ আছে তাতে স্পিড আছে আমার 7.5 লিটার আর জল আছে 17.5 লিটার। ওকে যদি ওই মিশ্রণে আরো 5 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে শতকরা কত স্পিড আছে। জল মিশাচ্ছি আমি কত আরো 5 লিটার, তার মানে টোটাল মিশ্রণ আমার কত লিটার জল হয়ে যাবে। মিশ্রণটা ছিল কত লিটারে 25 লিটারের মিশ্রণ ছিল, জল মিশাচ্ছি আরো 5 লিটার, তার মানে মিশ্রণটা আমার হয়ে যাবে 30 লিটারে। এখন ওই 30 লিটারের মধ্যে স্পিড কত আছে সেটা বের করতে হবে। দ্যাট মিন্স 7.5/30 into 100%, that's your answer। তার মানে এটাকে কাটাকাটি করলে হবে 2.5 into 10 মানে হচ্ছে 25%। তার মানে ওই মিশ্রণে যদি আমি আরো 5 লিটার জল মেশাই তবে আমার টোটাল মিশ্রণে বা নতুন মিশ্রণে শতকরা 25% স্পিড থাকবে, তাই তো। প্রথমে 25 লিটারের মধ্যে কতটা স্পিড আছে বের করে নিব, দিয়ে 25 লিটার মিশ্রণ আরো 5 লিটার আমি জল দিচ্ছি, তার মানে মিশ্রণটা হয়ে গেল আমার 30 লিটার। ও এখন ওই 30 লিটার নতুন মিশ্রণের স্পিড কত আছে পার্সেন্টেজ বের করলে হয়ে যাবে। ওকে চলো নেক্সট এবং লাস্ট 44। এই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট। এক প্রকার মিশ্রণে এ x:y অনুপাত এক প্রকার মিশ্রণ ক্যাপিটাল এ একটা মিশ্রণ যার দুটি উপাদান আছে স্মল এক্স ও স্মল ওয়াই, উপাদানের অনুপাত 5:2 এবং বি মিশ্রণে এক্স ওয়াই এর অনুপাত হচ্ছে 3:4। এই দুই প্রকার মিশ্রণ 4:5 অনুপাতে মিশিয়ে সি মিশ্রণ তৈরি করলে সি মিশ্রণে ওয়াই শতকরা হার কত। সি মিশ্রণের মধ্যে ওয়াই এর পরিমাণ কত আছে সেটা বের করব। বোঝা গেল।
ওকে, আমি অঙ্কটা আরেকবার বলে দিই। টোটাল দুটো মিশ্রণ আছে, ক্যাপিটাল এ একটা আর ক্যাপিটাল বি, দুটো মিশ্রণ। এই দুটো মিশ্রণের অনুপাত, দুটো উপাদান আছে এক্স আর ওয়াই। এই দুটো অনুপাত এক্স আর ওয়াই অনুপাতের রেশিও এখানে বলেছে 5:2 আর এখানে রেশিওটা বলে দিচ্ছে 3:4। তাহলে এই দুটো থেকে আমি নিচ্ছি কত অনুপাতে রেশিওতে নিচ্ছি না 4:5 রেশিওতে নিচ্ছি। নিয়ে একটা তো কিছু একটা আমি মিশ্রণ পাবো, কিছু একটা মিশ্রণ পাবো। তাহলে ওই মিশ্রণে আমাকে হোয়াইটের পার্সেন্টেজ কত আছে সেটা বের করতে বলেছে। ক্লিয়ার? ওয়াইয়ের পার্সেন্টেজ কত আছে সেটা বের করতে বলেছে। তাহলে আমি আগে বলতে পারি যে দেখো এই যে ক্যাপিটাল এ যে মিশ্রণটা আছে এখান থেকে ওয়াই কত নিচ্ছি, ধরো আমি এখান থেকে 4 কেজি ওয়াই নিচ্ছি, তাহলে এই যে 4 কেজি নিচ্ছি এই 4 কেজির মধ্যে ওয়াই কত আছে সেটা বের করব। তাহলে এই যে এখানে সি মিশ্রণটা আসবে, তাহলে টোটাল ওয়াইয়ের পরিমাণটা সি মিশ্রণে টোটাল ওয়াই মানে টোটাল ওয়াইয়ের পরিমাণ কত আছে সেটা বের করব। তাহলে ধরো এখান থেকে আমি নিচ্ছি 4 কেজি আর এখান থেকে নিচ্ছি আমি 5 কেজি, এই যে 4:5 আছে। তাহলে এই 4 কেজির মধ্যে ওয়াই কত আছে না ওয়াই আছে 2/7, দ্যাট মিন্স 8/7 প্লাস এখানে অ্যাকচুয়ালি এখানে এটা এখন যোগ করব না, এটা এখন যোগ করব না। তাহলে প্রথম ক্যাপিটাল এ তে এই 4 কেজির মধ্যে ওয়াই কত আছে 4 × 2/7 প্লাস 5 কেজির মধ্যে ওয়াই কত আছে না 5 × 4/7। তো 1/7 যদি আমি কমন নিয়ে নেই, 1/7 যদি কমন নিয়ে নেই তাহলে পড়ে থাকবে 8 + 20 মানে 28, 8 + 20 মানে 28। তার মানে টোটাল 4 আছে। তার মানে আমি টোটাল ধরো এখানে 4 লিটার আমি ওয়াই পাচ্ছি। তাহলে 4 লিটার যদি ওয়াই পাই তাহলে মোট কত লিটার মিশ্রণ এখানে 4:5 মানে 9 লিটার। তাহলে পার্সেন্টেজ কত হবে, পার্সেন্টেজ হবে 4/9 × 100%। 4 লিটার ওয়াই আছে, টোটাল মিশ্রণ কত 9, তাহলে 9 এর মধ্যে 4 আছে, 100 এর মধ্যে কত, তাহলে 4/9 × 100%। তো এটা কাটাকাটি করলে হবে 400/9, 400/9 মানে অপশন হবে আমাদের 44/4/9। তাহলে নতুন যে আমি সি মিশ্রণটা পেলাম তাতে আমার স্মল ওয়াই এর পরিমাণ কত হচ্ছে পার্সেন্টেজে 44/4/9%। টোটাল মিশ্রণ থেকে দুটো ভাগে ভাগ করে দিলাম, 4:5 নিচ্ছি। তো আমি ধরলাম ওটা 4 কেজি নিয়েছি, এটা 5 কেজি নিয়েছি। তাহলে ওই 4 কেজিটা আছে কত 5:2 অনুপাতে। তাহলে ওয়াই কত আছে 4 × 8 প্লাস এখানে ওয়াই কত 5 × 4/7। তাহলে টোটাল আমি ওয়াই পেয়ে গেলাম। আর টোটাল মিশ্রণ কত হচ্ছে সি এর পরিমাণটা কত 4:5 মানে ওখানে 4 কেজি নিয়েছি, এখানে 5 কেজি নিয়েছি। কারণ টোটাল মিশ্রণ কত 9 কেজি। তাহলে 9 কেজির মধ্যে ওয়াই কত আছে 4 কেজি। তাহলে 4/9 × 100%। ক্লিয়ার? তো মোটামুটি এই গেল আমাদের মিক্সচার চ্যাপ্টার। ওকে, তো অঙ্কগুলো করে যাও, বারবার করে যাও, যেখানে প্রবলেম হচ্ছে অঙ্কটার ভিডিওগুলোকে রিপিট করো এবং দেখতে থাকো। ঠিক আছে? অবভিয়াসলি তোমাদের টেলিগ্রামে কোশ্চেন তো আগে দিয়ে দিয়েছি, কোশ্চেন কোথায় কোনটা কি চেঞ্জ হচ্ছে। আই থিঙ্ক এখানে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কোশ্চেন মোটামুটি 1, 2, 3, 4, 5টা কারেকশন করতে হয়েছে। ঠিক আছে? আপাতত তো এই কারেকশনগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি কোন অঙ্কে কোনটা কোথায় কোনটা চেঞ্জ করতে হবে বা কোথায় ভুলটা ঠিক করতে হবে। ঠিক আছে? তো সেগুলোকে একটু দেখো, দেখে অঙ্কগুলোকে খাতায় আগে লিখে নেবে। যে অঙ্কটা তো পিডিএফ দেওয়া আছে, যখনই করবে অঙ্কগুলোকে আগে একটু লিখে নেবে। একটা অঙ্ক লিখবে, ভিডিও সলিউশন দেখো, অঙ্কটাকে বোঝো, না বুঝতে পারলে আবার ভিডিও রিপিট করে দেখো, বুঝে তারপরে ম্যাথটা নিজের মতন করে করো। এবং যেগুলো যখন যেখানে মনে রাখতে বলছি সেগুলোকে একটু প্লিজ নোট ডাউন করে রাখবে, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কখন কোথায় কি বলে দিব না, পরে আমারও মনে থাকে না। এত জিনিস আছে, এত ছোট ছোট জিনিস আছে, সেগুলো আমারও মনে থাকে না। কিন্তু পরে আমাকে যখন আমি নিজে পড়তে বসি বা যখন আমি করি তখন আমি ওগুলোকে আবার আমার মনে পড়ে যায়, কিন্তু সবসময় এগুলো মনে থাকে না। তো যে জিনিসগুলোকে যখন বলবো, ভিডিও যখন দেখবে, অবভিয়াসলি ওগুলোকে নোট ডাউন করে রাখবে। ঠিক আছে? দেন দেখো আস্তে আস্তে এরকমভাবে প্র্যাকটিস করতে থাকবে। একদিন দেখবে কিছুদিন সময় লাগবে, 3 মাস 4 মাস 6 মাস 8 মাস, সবার ক্যাপাসিটি সমান নয়। যার যেরকম ক্যাপাসিটি থাকবে তার সেই অনুপাতে টাইম লাগবে। তো সেগুলোকে একটু রিকভারি করো এবং বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। দেখা যাবে একদিন তুমিও ঠিক দেখবে আগে যতটা অঙ্ক মানে পারতে তার থেকে একটু মোটামুটি একটু আইডিয়া চলে আসবে, অঙ্কগুলো বুঝতে শিখে যাবে, অঙ্কগুলো সলিউশন কি প্রসেসে হবে সেটাও শিখে যাবে। হ্যাঁ, একটু টাইম লাগবে, তোমাকে একদম না যে আমার মতন যেরকম স্পিডে করছি বা বুঝে করছি বা বাকি যারা যেরকম স্পিডে করে তাদের মতন পেরে যাবে, সেরকম হবে না, কিন্তু তুমি আগের থেকে একটা বেটার পজিশনে চলে যাবে। ঠিক আছে? তো চলো নতুন আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আমি বলেছিলাম পার্সেন্টেজ দিয়ে শুরু করবো, তো চলো পার্সেন্টেজের সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে? চলো ভাই, যে কথাগুলো বললাম সেগুলোকে একটু মাথায় রাখবে, আর কিছু না। ওকে।